হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আপনার হাতের মোবাইলটি দিয়েই এমন ব্র্যান্ড মার্ক বা এমন ফেসবুক পেজের লোগো তৈরি করবেন। আপনি যদি একজন বিগিনার এডিটর হয়ে থাকেন বা আপনার যদি কোনো এডিটিং কোনো স্কিল না থাকে, তারপরেও এই ভিডিওটি দেখার পরে খুব সহজেই এমন এডিটিং করে আপনার লোগোটি তৈরি করতে পারবেন। ভিডিওটিতে আপনাদের খুব সহজে বোঝানোর জন্য আমি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ সকল প্রসেস সম্পর্কে আপনাদের ধারণা দিব। তাই আপনিও যদি এমন লোগো তৈরি করতে চান তাহলে ভিডিওটিতে কোথাও স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বলে রাখি, পিকচার এডিটিং বা লোগো ডিজাইন করতে হলে নিজের ক্রিয়েটিভিটি থাকার প্রয়োজন। আমাদের প্রত্যেকেরই পছন্দ ভিন্ন ভিন্ন, তাই আপনি যদি আপনার লোগোতে কি ইউজ করবেন, কিভাবে আপনি ডিজাইন করবেন, এমন একটি পরিকল্পনা নিজের ভেতর থেকে আনতে পারেন, তাহলে এমন লোগো ডিজাইন খুব সহজে করতে পারবেন। আজকের এই লোগোটি এডিটিং করতে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে Pixellab। এটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। দেন আমাদের লোগো তৈরি করার জন্য আমাদের কিছু স্টাইলিশ ফন্টের প্রয়োজন। যে ফন্টগুলো আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং এই Pixellab অ্যাপে অ্যাড করবেন, এই পুরো প্রসেস সম্পর্কে একটি ভিডিও আমার অলরেডি তৈরি করা আছে, আপনারা সেটি দেখে আসতে পারেন। ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দুইটি লোগো তৈরি করে দেখাবো। প্রথমটি হলো বাংলা ফন্ট দিয়ে এবং দ্বিতীয়টি হলো ইংলিশ ফন্ট দিয়ে। তো লোগো তৈরি করার জন্য প্রথমেই Pixellab অ্যাপটি ওপেন করবেন। দেন আপনার সামনে এমনটি শো হবে। লোগো তৈরি করার জন্য প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড চুজ করতে হবে। এজন্য এখানে ক্লিক করবেন এবং কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করবেন এবং পছন্দের মতো একটি ব্যাকগ্রাউন্ডের কালার চুজ করবেন, দেন টিকে ক্লিক করবেন। দেন টেক্সটটিতে ডাবল ক্লিক করবেন এবং আপনি যে নামে লোগো তৈরি করতে যাচ্ছেন সে নামটি এখান থেকে টাইপ করবেন এবং ওকেতে ক্লিক করবেন। এখানে একটি টেক্সট অ্যাড হয়ে যাবে। এখন এই টেক্সটটিতে আপনার পছন্দের মতো স্টাইলিশ ফন্ট অ্যাড করতে হবে। এর জন্য এই আইকনে ক্লিক করবেন এবং অপশনগুলোর মধ্যে থেকে ফন্টে ক্লিক করবেন। মাই ফন্টে চলে আসবেন এবং এখান থেকে নিচে এসে আপনার পছন্দের মতো একটি ফন্ট অ্যাড করবেন। কিভাবে এই ফন্টগুলো অ্যাড করবেন সেই রিলেটিভ একটি ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফন্টটি অ্যাড করার পরে আপনার পরিকল্পনা অনুযায়ী এটি এডিটিং করা শুরু করবেন। আপনি কিভাবে আপনার লোগোটি তৈরি করবেন সেই রিলেটিভ যদি ধারণা নিতে চান তাহলে আপনি গুগলে ফন্ট লোগো বলে সার্চ দিলে অনেকগুলোই এমন রিলেটিভ ফন্টের লোগো পেয়ে যাবেন, যেগুলো দেখে আপনি ধারণা নিতে পারেন যে আপনার লোগোটি আপনি কিভাবে ডিজাইন করবেন। তো আমি আমার পরিকল্পনা অনুযায়ী আমি চাচ্ছি যে আমার যে নামের রশ্মি কার্ডটি আছে এই রশ্মি কার্ডটি আমি এখান থেকে মুছে দিব এবং এখানে একটি ঘরের লোগো অ্যাড করব। যেহেতু আমার এই লেখাটি বর্তমানে ফন্ট ফরম্যাটে আছে, এর জন্য এই রশ্মি কার্ডটি আমি এখান থেকে ডিলিট করতে পারবো না। এর জন্য প্রথমে আমাকে এটি পিএনজি ফরম্যাটে পিকচার হিসেবে আমার ফোনের গ্যালারিতে সেভ করে নিব। দেন এই রশ্মি কার্ডটি আমি এখান থেকে রিমুভ করতে পারবো। এর জন্য এখানে ক্লিক করব এবং ট্রান্সফারে ক্লিক করে এটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। দেন ওপর থেকে সেভ এখানে ক্লিক করব এবং সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। এটির ফরম্যাট পিএনজি রাখবো এবং সেভ টু গ্যালারিতে ক্লিক করে এটি পিএনজি ফরম্যাটে সেভ করে নিব। দেন পিকচারটি সেভ করার পরে আমাদের সেভ করা পিকচারটি এখানে আবার ইনপুট করব। এর জন্য এখানে ক্লিক করব এবং অপশনগুলোর মধ্যে থেকে ইনপুটে ক্লিক করব। গ্যালারি থেকে আমাদের সেভ করা পিকচারটিতে সিলেক্ট করব এবং টিকে ক্লিক করে এখানে পিকচারটি ইনপুট করে নিব। এই পিকচারটি বড় করে আমরা অ্যাডজাস্ট করে নিব। দেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো আগের প্রসেসে আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম। দেন রশ্মি কার্ডটি রিমুভ করার জন্য এখানে ক্লিক করব এবং অপশনগুলোর মধ্য থেকে ইরেজারে ক্লিক করব। দেন এখানে একটি জুম করে নিব এবং ব্রাশের সাইজ কিছুটা বড় করে নিয়ে এটি মুছে দিব। মোছা কমপ্লিট হলে টিকে ক্লিক করব। দেন এই লেখাটির উপরে আমি একটি ঘরের লোগো অ্যাড করতে চাচ্ছি, এজন্য এখানে ক্লিক করব এবং ইনপুটে ক্লিক করব। আপনার ফোনের গ্যালারি ওপেন হবে। গ্যালারি থেকে এমন পিএনজি ফরম্যাটের একটি পিকচার অ্যাড করে নেবেন। আমি আগে থেকে এটি গুগল থেকে ডাউনলোড করে রেখেছি। আপনার যে রিলেটিভ লোগো প্রয়োজন সেটি যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে এমন পিএনজি ফরম্যাটের অনেকগুলোই লোগো পেয়ে যাবেন। আপনার পছন্দের মতো সেখান থেকে লোগোগুলো ডাউনলোড করে নেবেন। দেন এই লোগোটি আমার পছন্দের মতো আমার লোগোর সাথে অ্যাডজাস্ট করে নিলাম। এখানে আপনার পছন্দের মতো লোগো ব্যবহার করতে পারেন। তো আমি আমার পছন্দের মতো আরো কয়েকটি পাখির লোগো এখানে সেম প্রসেসে অ্যাড করে নিলাম। দেন আমার অ্যাড করার সকল প্রকার পিকচারটিকে আমি একটি পিকচারে কনভার্ট করব। এই জন্য ওপর থেকে লেয়ার আইকনে ক্লিক করব এবং এখানে যে লেয়ারগুলো শো হচ্ছে সব কয়টি লেয়ার সিলেক্ট করব এবং নিচ থেকে এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। দেন এখানে দেখতে পাবেন আপনার লেয়ারটি একটি লেয়ারে কনভার্ট হয়ে গেছে। আপনারা এই সকল লোগোতে দেখে থাকবেন যে লোগোর মাঝে কোথাও কালার করা হয়। তো আপনারাও যদি এটি কালার করতে চান এর জন্য নিচ থেকে এখানে ক্লিক করবেন এবং ড্রতে ক্লিক করবেন। দেন আপনার সামনে এমনটি শো হবে। ওপর থেকে এখানে ক্লিক করে আপনি লোগোটি জুম করে নিতে পারেন। এখানে অনেকগুলো কালার অপশন দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনার পছন্দের মতো একটি কালার চুজ করবেন এবং আপনার ব্রাশের কালার ছোট বড় করে নিয়ে আপনার পছন্দের মতো যেখানে কালার করতে যাচ্ছেন সেখানে ড্র করবেন।
দেন ড্র করা শেষ হলে উপর থেকে টিকে ক্লিক করবেন। আমাদের ড্র করা লেয়ারটি উপরে শো হচ্ছে, এটি আমাদের নিচে সেট করতে হবে। এজন্য অপশনগুলোর মধ্যে থেকে এখানে ক্লিক করবেন এবং যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এই টুলসগুলোর মধ্যে থেকে টু ব্যাকে ক্লিক করবেন। এখন আমাদের লোগোটি পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। এখন ওই লোগোটি আপনার পিকচার বা কোনো ভিডিওতে ব্যবহার করার জন্য এটি পিএনজি ফরম্যাটে সেভ করে নিতে হবে। তো আগে দেখানো প্রসেস অনুযায়ী এটি পিএনজি করে নেবেন, দেন উপর থেকে সেভ আইকনে ক্লিক করবেন এবং আমার দেখানো প্রসেস অনুযায়ী এটি পিএনজি ফরম্যাটে সেভ করে নেবেন। আমরা অনেকেই ইংলিশ ফন্ট ব্যবহার করে আমরা এমন লোগো তৈরি করতে চাই। তো তারা কিভাবে এমন লোগো তৈরি করবেন ইংলিশ ফন্টের মাধ্যমে সেটিও আপনাকে ধারণা দেওয়ার জন্য ইংলিশ ফন্টকে ব্যবহার করে একটি লোগো তৈরি করে দেখাই। ইংলিশ ফন্ট দিয়েও লোগো তৈরি করার প্রসেস একই রকমই। তো আশা করি আপনি যদি এই পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে খুব সহজেই এমন লোগো তৈরি করতে পারবেন। এমন লোগো তৈরি করার জন্য আমাদের কিছু স্টাইলিশ ফন্টের প্রয়োজন পড়ে। তো আপনারা কিভাবে এই পিক্সেলঅ্যাপ অ্যাপে এমন স্টাইলিশ ফন্ট ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে অ্যাড করবেন এই রিলেটিভ ভিডিও আমার একটি তৈরি করা আছে, আপনারা সেটি দেখে আসতে পারেন। ভিডিও লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এমন লোগো তৈরি করার জন্য আমরা যে পিএনজি পিকচারগুলো ব্যবহার করে থাকি ওই পিকচারগুলো আপনারা ডাউনলোড করার জন্য গুগলে যে আপনার যে রিলেটিভ লোগো প্রয়োজন আছে সেটি যদি সার্চ করেন, যেমন আপনার যদি ক্যামেরার লোগো প্রয়োজন পড়ে তো ক্যামেরার লোগো লিখে সার্চ দিবেন পিএনজি, তো আপনার সামনে অনেকগুলোই ক্যামেরার পিএনজি লোগো এখানে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সেগুলো ডাউনলোড করে আপনার লোগোতে ব্যবহার করতে পারেন। প্রথমেই কোনো লোগো তৈরি করতে হলে আপনাকে প্রথমে চিন্তা করে নিতে হবে কি আপনার লোগোতে আপনি কি ব্যবহার করতে চাচ্ছেন, কিভাবে ডিজাইন করবেন। তো আপনি যদি এমন কোনো ধারণা নিতে চান যে কিভাবে আপনার লোগোটি ডিজাইন করবেন, কি রাখবেন, সেক্ষেত্রে আপনি গুগলে লোগো মেক বা টেক্সট লোগো লিখে সার্চ দিলে অনেকগুলো লোগো চলে আসবে। আপনি সেগুলো দেখে একটা ধারণা নিতে পারেন যে আপনার লোগোটি কিভাবে ডিজাইন করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, কারণ আজকের এই ভিডিওটিতে আমি সকল প্রকার সমস্যাকে কভার করার চেষ্টা করেছি। ভিডিওটিতে বুঝতে কত অসুবিধা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন এবং কোন রিলেটিভ ভিডিও আপনি পরবর্তীতে পেতে চান সেটিও জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিবেন। আর আমি একজন নতুন ইউটিউবার, সেই হিসেবে আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।